নমস্কার। আর প্রতিদিনের মতো আজকেও দেখাবো একটা বাড়ি, দেখাবো একদম নতুন বাড়ি বলবো না যে, কিন্তু বাড়িটা কিন্তু বেশি পুরনো না, মাত্র 2 বছর মতো, 1.5 থেকে 2 বছরের পুরনো। দেখেই বুঝতে পারছেন একদম প্যাচলেস, এবং ভিতরটা আমি যখন দেখাবো তখন বুঝতে পারবেন যে ভিতরে অনেকটাই এক্সেস কাজ করা হয়েছে, যেহেতু এই এরিয়াগুলোতে, মানে যেটা মধ্যমগ্রাম, বাদুর রোড, 3 নম্বর শ্রীনগর, ঠিক আছে। এখানে আপনারা অনেক এরকম নতুন নতুন বাড়ি পেয়ে যাবেন, কিন্তু এইখানে কিন্তু অনেকটা কাজও এক্সেস, যেমন দেয়ালের ওয়ালপেপার টেপার এক্সেস যখন আপনি দেখতে পাবেন, ভিতরের কাজগুলো কিন্তু আপনার যথেষ্ট ভালো লাগবে। যে এক্সট্রা কাজগুলো, একটা সুন্দর বারান্দা পেয়ে যাবেন। পজিশনটা আমি আগেও বললাম, আবার বলছি, 3 নম্বর শ্রীনগর, হ্যাঁ, বরুণ দাস কেজি অ্যান্ড প্রাইমারি স্কুলের ঠিক পাশেই কিন্তু এটা মধ্যমগ্রাম স্টেশন। এখান থেকে মোটামুটি 2 কিলোমিটার। আপনি যদি চৌমুহা থেকে আসেন, চৌমুহা থেকে আপনি থানা, মানে চৌমুহাতে যে থানা আছে আমাদের মধ্যমগ্রাম থানা, ওখান থেকে কিন্তু আপনি ডাইরেক্ট টোটো একদম এই বাড়িটার সামনে পর্যন্ত পেয়ে যাবেন। আর যদি আপনি দোহারিয়া দিয়ে ঢোকেন, তাহলে দোহারিয়ার ওখান থেকেও কিন্তু এখানকার টোটো আপনি পাবেন। দুক্ষেত্রেই আপনার 5 থেকে 7 মিনিট লাগবে এই বাড়িটাতে পৌঁছাতে, মানে মধ্যমগ্রাম চৌমুহা থেকে হোক, দোহারিয়া থেকে হোক, দুদিক দিয়েও প্রায় একই পথ। আর ঘরে ঢুকেই আপনি পেয়ে যাচ্ছেন প্রথমে একটা ছোটখাটো বারান্দা, যেটা আগেই দেখালাম, আর তারপরে একটা বেডরুম পাবেন, ঠিক আছে। একটা বেডরুম পাবেন, এটা এখন এখানে ড্রয়িং রুম হিসেবে সাজানো হয়েছে। আর তারপরে আপনি একটা বিশাল বড় হল দেখতে পাচ্ছেন, এটা হল কাম ডাইনিং হিসেবে আপনি ইউজ করতে পারেন। এটাও কিন্তু যথেষ্ট বড় আছে। আর বাড়িটা দেখতে পাচ্ছেন টোটালি কিন্তু টাইলস মার্বেল ফিনিশ, টোটালি টাইলস ফিনিশ, আর একদম ঝাঁচকচকে, যেটা বলছিলাম এক্সট্রা কাজ, যেমন এই ওয়ালপেপারে কিন্তু অনেক টাকাই খরচা, আপনারা জানেন। টোটালি ব্যাপারটা ওয়ালপেপার করা হয়েছে, ডাইনিংটাতে এরকম ভাবে সাজানো হয়েছে, মানে আপনি কিন্তু বাড়িতে ঢুকে আশা করি একটা পয়সাও খরচা করতে হবে না। একদম মডিউলার কিচেন, আপনার সমস্ত কিছু রেডি পেয়ে যাবেন। কিচেনটা দেখুন, কিচেনটাও কিন্তু যথেষ্ট বড় আছে, এবং টোটালি মার্বেল গ্রানাইট, টোটালি ফিনিশড আছে। যেটা বলছিলাম যে একটা পয়সাও কিন্তু আপনাকে খরচা করতে হবে না। বাড়িটা কিন্তু একদম নতুনের মতোই কন্ডিশনে পাচ্ছেন, একদম নতুনের কন্ডিশনে পাচ্ছেন। মাত্র 2 বছরের পুরনো বাড়ি, লোন কিন্তু হয়ে যাবে, ঠিক আছে, লোন হয়ে যাবে। পূর্বমুখী বাড়ি, ঠিক আছে, পূর্বমুখী বাড়ি, মানে আপনারা যেটা খোঁজেন সবসময় পূর্বমুখী অথবা দক্ষিণমুখী বাড়ি খোঁজেন, তো এটা পূর্বমুখী বাড়ি। আর আপনি রঙের কোয়ালিটি দেখুন, মেঝের টাইলসের কোয়ালিটি দেখুন, সবগুলো কিন্তু যথেষ্ট ভালো আপনি পাবেন। এটা একটা বড় বেডরুম রয়েছে, মানে দুটো বড় বেডরুম। আপনি প্রথমে ঢুকতে একটা বেডরুম পাবেন, মাঝখানে একটা হল পাবেন, এই একটা বেডরুম পাবেন, ঠিক আছে। এখানেও দেখুন আপনার সুন্দর ডিজাইন করা ওয়ালপেপার ডিজাইনিং আছে, যেটা আপনি এক্সেসই পাচ্ছেন আর কি, ঠিক আছে। আর কমিউনিকেশনটা আমি আরেকবার বলে দিচ্ছি, এখান থেকে যদি আপনি মধ্যমগ্রাম স্টেশন যেতে চান, তাহলে মোটামুটি আপনার চৌমাথা হয়ে মধ্যমগ্রাম স্টেশন যেতে হবে, এবং মধ্যমগ্রাম থানা থেকে কিন্তু আপনার টোটোতে মাত্র 5 মিনিট লাগবে, মাত্র 5 মিনিট। আর আপনার মধ্যমগ্রাম স্টেশন এখান থেকে মাত্র 2 কিলোমিটার। আপনার যশোর রোড যদি দোহারিয়া, মানে নিউ ব্যারাকপুর চৌমাথা, মোটামুটি 2 কিলোমিটার মতো। আর একটা বাথরুম পাচ্ছেন, বাথরুমটাও কিন্তু যথেষ্ট বড় আছে, দেখুন বেসিন বসানো আছে, বাথরুম বসানো আছে, মানে বাথরুমটা করা আছে, মানে কোমোড বসানো আছে। বাথরুমের সাইজও যথেষ্ট বড়, আর বাথরুমের উপরে আপনি আপনার অপ্রয়োজনীয় জিনিসগুলো রাখার জন্য একটা লফটও পেয়ে যাবেন। তাহলে যারা যারা এরকম মধ্যমগ্রাম স্টেশনের পাশে একটা মোটামুটি নতুন বাড়ি খুঁজছেন, দেখুন স্টেশনের পাশে তো এরকম দামে বাড়ি পাওয়া যাবে না, সেটা আশা করি আপনারা সবাই জানেন যে আপনাকে একটু বাদুর রোডের ভিতরে ঢুকতেই হবে। তাহলে আপনি আশা করি আপনার বাজেটের মধ্যে পেয়ে যাবেন। এখানে একটা রিজার্ভার করা আছে, এটা আর কি আপনার আরেকটা গেট, যেটা মানে পাশের গেট, যেটা ফ্রন্ট, এখান থেকেও আপনি বেরোতে পারবেন। আর সিঁড়িটাতে দেখছেন সুন্দর রেলিং দেওয়া আছে, টোটালি মার্বেল ফিনিশ আছে, সিঁড়িটা মার্বেল আছে, নিচে টাইলস আছে। প্রপার্টিটার দাম আমি আর অপেক্ষা না করে বলে দিচ্ছি, 35 আগে ছিল, কিন্তু এখন মাত্র 32-এর মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা। মাত্র 32 লক্ষ টাকার মধ্যে এই বাড়িটা পাবেন। ব্রোকার প্রপার্টি আছে, 2% ব্রোকারেজ দেবে, তাহলে মাত্র 32,64,000 টাকা। প্রপার্টি যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে একটু কন্ট্যাক্ট করে দেবেন। তাহলে আজকের জন্য এইটুকুই, আবার কালকে